আমি হজ্জে বাইতুল্লাহ সফর থেকে আসতেছিলাম, তা আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসে টিকিট কেটে দিছে। হুজুর আপনি অসুস্থ, শেখ হাসিনা আপনার অনেক আদর করছে, কোমর টোমর আড্ডি আপনার নষ্ট, আপনার কষ্ট, তাই আপনি বিজনেস ক্লাসে যান, এই ইকোনমিতে আপনি যেতে পারবেন না, অসুস্থ হয়ে গেছেন হজ করে। তা আমার বিজনেস ক্লাসে টিকিট কেটে দিচ্ছে, আমি বিজনেস ক্লাসে আসতেছি। বিজনেস ক্লাসের নিয়ম হলো যে ওই বিমানের ক্রু ও বিমান বালাদের কাছে কয়জন যাত্রী আছে নাম সহ আগে ওদের কাছে লিস্টি আছে। আমার সিট বরাবর একজন আইছে, আমি ওঠার পরে মনে মনে দোয়া কালাম পড়তেছি, আল্লাহ পুরুষ আসে জেনে বেটি যেন না আসে। আল্লাহ এই দোয়া কবুল করছে, পুরুষ আইছে। আমার দরজায় দাঁড়ায় আমাকে বলে, ইউর নেম খারিসেবুল্লাহ আইয়ুবী? ইয়েস, খারিসেবুল্লাহ আইয়ুবী। আমি আমার সাথে বলে যে আমি তোমার সাথে আছি, যে কোনো বিষয় আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করব। ওকে ঠিক আছে, ডাকমনি কলিং বেল দেখা দিয়ে গেল, এই এটা চাপলি আয়। কিছু সময় পরে আমার জন্য জুস, বাদাম, নাস্তা এগুলো নিয়ে আইছে। আচ্ছা আমি এগুলো পাইছি, তা আমি খাইতেছি, ও আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার সাথে গল্পও করে। আমাকে এক পর্যায়ে আমার দাড়িতে হাত দিয়ে কয়, ইউ আর এ সুন্নি মুসলিম, ইউ আর এ সুন্নি মুসলিম, এটা জিজ্ঞাসা। এখনকার মুসলমানরা তো মানে দাড়ি এটার মূল্যায়ন বোঝে না। মুখের দাড়ি অনেক দামি, সুন্নতটা অনেক দাম। দাড়ি দাড়ি কয় ইউ আর এ সুন্নি মুসলিম। আমি তো বুঝছি ও কি বুঝাইতে চায়, মানে ও বুঝাইতে চায় তুই কি দেওবন্দি একেবারে আলেম ওলামার মতো চলেন না, মুসলিম নাকি, এইগুলো বুঝাইতেছে। আমি বললাম হ্যাঁ আমরা সুন্নি মুসলিম। সুন্নি মানে আমগো এলাকার সুন্নি না কিন্তু। আমি বললাম ইউ আর এ মুসলিম, ইউর নেম? ও বললো যে মাই নেম ইজ আলী। আলহামদুলিল্লাহ, আলী যেহেতু নাম তো ভালো হইব। ইউ আর এ মুসলিম, তুমি কি মুসলিম? নো, মুসলিম না, খ্রিস্টান। ও খ্রিস্টান। আমার তো দুশ্চিন্তা বেড়ে গেছি, কিরে নাম হইল আলী, শিয়া হইলেও তো তাও একটা দাবি ছিল যে শিয়ারা নাম হইল আলী, আমি খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী, যিশু খ্রিস্ট অনুসারী। তা আমি তাকে বললাম তোমার নাম আলী হইল কিভাবে? খ্রিস্টানদের তো আলী নাম রাখে না সাধারণত, তুমি আলী কিভাবে হলে? ও বলল যে মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম ছিল, আমার দাদা মুসলমান, আমার মাই গ্র্যান্ডফাদার সুন্নি মুসলিম, আমার দাদা সুন্নি মুসলমান ছিল। তাই বললাম তাই তোমরা খ্রিস্টান হইলা কেমনে? আমার বাবা বিয়ে করছিল, আমার মা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, খ্রিস্টান মায়ের বাবা বিয়ে করছে। বাবা বিয়ে করার পরে যখন মা খালি আব্বা মসজিদে যায়, মা গির্জায় যায়, এই যে ব্যবধান। আব্বা খুব চেষ্টা করেছে আমাদেরকে মুসলিম বানানোর। আমার বড় ভাইয়ের নাম আবু বকর, আমার মেজো ভাইয়ের নাম ওমর, সেজো ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। আব্বা 4 খলিফার সাথে আমাদের 4 জনের নাম রাখছে, তোমাদের 4 খলিফার সাথে নামে নাম, নাম রাই হোক আমার নাই। আব্বা ছোটবেলায় মারা গেছে, আমরা যখন ছোট, মা আমাদেরকে
খ্রিস্টান হিসাবেই লালন পালন করেছে, খ্রিস্টান স্কুলে পড়াইছে, খ্রিস্ট ধর্ম শিক্ষা দিয়েছে, নো প্রবলেম, অসুবিধা নাই। তোমরাও ধর্ম মানো, আমরাও ধর্ম মানি, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, কিছু ব্যবধান আছে। তোমরা নবী মুহাম্মদ মানো, আমরা নবী ঈসা মানি। সে নিজেই কোনো অসুবিধা নেই এটা কইতেছে। আমি কে কইছে অসুবিধা নেই? যাই হোক, সে তো চলে গেল আমার কথার ভাব দেখে। এখন আর তার খাতির জমতেছে না, বাইকে পড়ছে। আর কলিং বেল চাপলে আইব, তাছাড়া এখন সহজ আইতেছে না। কিন্তু আমার 4-4.5 ঘন্টার আরাম হারাম হয়ে গেল। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম, দাদা মুসলিম, বাবা মুসলিম, মা খ্রিস্টান, এখন নাতি পুতি সব খ্রিস্টান, গুড়া ছিল মুসলমান। এটাই যদি হয় পরিবেশ আর শিক্ষার অভাবে খানদানের হালাত,